চিকিৎসা শাস্ত্রে কিন্তু একটি দৃষ্টান্ত সৃষ্টি করলো চণ্ডীতলার অর্কিড হাসপাতালে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চণ্ডীতলার অর্কিড হাসপাতালে, যেটি কিন্তু অবস্থিত চণ্ডীতলা কলাছড়া এলাকায়। এবং এই হাসপাতালেই যেটা আমরা জানতে পারছি, গত কয়েকদিন আগে একটি 7 মাসের গর্ভবতী মহিলাকে নিয়ে আসা হয় এবং অত্যন্ত সংকটজনক অবস্থায় তিনি ছিলেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে সেই সংকটজনক পরিস্থিতি থেকে কিন্তু সেই মহিলাকে বের করে আনা গেছে এবং যে তিনি একটি 1 কেজির ওজনের একটি শিশুর জন্ম দিয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে এই মুহূর্তে মা এবং শিশু দুজনেই কিন্তু সুস্থ রয়েছেন। ঠিক কি অবস্থায় পেশেন্ট এসেছিল আপনার কাছে? পেশেন্টটা হচ্ছে সুলতানা খাতুন ওনার নাম। তো অন্তঃসত্ত্বা মহিলা, উনি প্রথম প্রেগনেন্সি ছিল, এটা 7 মাস জাস্ট চলছিল ওনার। তো উনি যখন আসেন আমার কাছে দেখছি যে জনিদার প্রায় খুলে, মানে যেটা ওপেনিং সার্ভাইকাল অস যেটা বলে, ওটা ওপেন হয়ে গেছে, তার সাথে অল্প অল্প জল ভাঙছে এবং প্রায় ওটা বাচ্চা প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তো এই অবস্থায় যখন আমার কাছে আসেন, আমি বলি যে দেখুন এই এত ছোট বাচ্চা, এটা আপনারা মেডিকেল কলেজ বা কোথাও নিয়ে গেলে মনে হয় বেটার চিকিৎসা হবে। তো ওনারা আমাদের উপর ভরসা রাখেন যে ডাক্তারবাবু আপনারাই এখানেই অর্কিড হাসপাতালেতে যেটা ভালো চিকিৎসা হবে সেটাই করুন। তো আমরা সেই মহিলাকে রিস্ক নিয়ে এখানে ভর্তি করি, টোটাল চিকিৎসা 2 দিন ধরে করি। তো গতকাল খুব আনন্দের সাথে বলছি যে উনি একটা খুব সুন্দর বাচ্চার জন্ম দিয়েছেন এবং এটা নর্মাল ডেলিভারি করে হয়েছে, জনিদার দিয়ে কোনো সিজার বা অপারেশন কিছু করতে হয়নি। এবং সেই বাচ্চাটির ওজন হয়েছে 1 কেজি, মাত্র 1 কেজি। তো এই 1 কেজির বাচ্চাকে আমরা 7 মাসের আমাদের অর্কিড হাসপাতালে যে কাঁচঘর আছে সেই কাঁচঘরে সুস্থ অবস্থায় রেখে দিয়েছি। অক্সিজেন এবং স্যালাইনে বাচ্চা স্থিতিশীল আছে। এটা আমাদের ক্ষেত্রে খুব গৌরবময় ব্যাপার যে একটা 1 কেজির মতন বাচ্চাকে আমরা আমাদের এনআইসিইউ পরিষেবার মাধ্যমে যে সুস্থ করে তুলতে পেরেছি, এটাই আমাদের খুব আনন্দের ব্যাপার। এই প্রসঙ্গে আরেকটা কথা জিজ্ঞেস করি, এই অর্কিড হাসপাতালে কি কি পরিষেবা মূলত দেওয়া হচ্ছে? অর্কিড হাসপাতাল আমাদের একটা মানে হাসপাতাল, ক্যাপসুল হাসপাতাল আইডিয়া নিয়ে তৈরি করা, মানে এটা ঠিক নার্সিংহোম নয়। এখানে আমাদের সমস্ত রকম পরিষেবা দেয়া হয়ে থাকে। প্রসূতির ব্যাপারটা তো আছেই, সিজারিয়ান, নর্মাল ডেলিভারি থেকে শুরু করে পেনলেস যে ডেলিভারি সেগুলো, তারপরে ক্যান্সার অপারেশান, মাইক্রো সার্জারি, কিডনি অপারেশান, হার্টের যে পেসমেকারটা আমরা আপাতত চালু করেছি, ওপেন হার্ট সার্জারিটা এখনও অবধি চালু হয়ে ওঠেনি। তো আর বাকি যা যা হয় আইসিইউ থেকে শুরু করে ভেন্টিলেটার বা ইন্টেনসিভ যে এইচডিইউ ট্রিটমেন্ট, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও এখানে আমরা সমস্ত রুগীকে পরিষেবা দিই। তাছাড়া আমাদের ক্যাশলেস ইন্স্যুরেন্স ব্যবস্থা আছে। সব রুগীর ক্ষেত্রে আমরা যেটা মূলত গুরুত্ব দিই, যেহেতু এটা পেরিফেরির নার্সিংহোম, অত্যন্ত মানে ন্যায্য মূল্যে যাতে যথার্থ পরিষেবা, চিকিৎসা পরিষেবা ওনারা পান। যাতে অনেক সময় আমরা যেটা দেখি যে বিভিন্ন কর্পোরেট জায়গায় গিয়ে কোনো স্ট্রোক রোগী সুস্থ হতে গিয়ে হয়তো তার 5 লাখ 10 লাখ বিল হয়ে যাচ্ছে, সেগুলো আমরা একদম অত্যন্ত ন্যায্য মূল্যে তার প্রায় মানে 30% খরচাতে এখানে আমরা রোগীদের চেষ্টা করি সুস্থ করে তোলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে পেশেন্টের কাছে, আমি তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ঠিক কী সমস্যা হয়েছিল? ওই ভর্তির সময় ব্লিডিং হচ্ছিল, বাচ্চার মুখ নিচের দিকে চলে এসেছিল। তখন ডাক্তারবাবুর কাছে এলো, এসে বললো যে ডাক্তারবাবু চেক করে দেখলেন, বললো প্রচুর ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, যে এরকম ইমিডিয়েটলি ভর্তি নিয়ে নিন, তাহলে আমরা একটু চান্স নিয়ে দেখতে পারি যে কি হতে পারে। সব বিষয়গুলো জানালো যে বাচ্চা কিন্তু ডেলিভারি হলে কোনো সুযোগ নাও থাকতে পারে, বাঁচবার কোনো আশা নাও থাকতে পারে, ওই বললো। তারপরে একদিন ভর্তি নিয়ে রেখে দিল, ইঞ্জেকশন দিল, ব্যথাও অনেক চেষ্টা করলো যে বাচ্চাটা যেন পেটের মধ্যেই থেকে যায়। তার জন্যে তারপরে দেখলো যে ব্লিডিংও বন্ধ হচ্ছে না আর ব্যথাটাও কমছে না। তারপরে ডিসিশান নিল যে দেখো পেশেন্টটাকে তো বাঁচাতে হবে, এই এত যন্ত্রণায় ছটফট করছে, তারপরে বাচ্চাটাকে তোমরা আশা ছেড়ে দাও,
পরের বারে দেখবে তোমরা। তারপরে পরের দিনকে এরকম বলল, আর ব্যথার ইনজেকশন দিয়ে তখন এটা হলো। হওয়ার পরে অনেক ডাক্তার এলো, বড় বড় ডাক্তাররা এসে চেক করে দেখলো এখন এর 50% মতো চান্স আছে বললো। যে আগে ছিল না, ছিল যে একদমই সুযোগ নেই, একদমই চান্স নেওয়া যাবে না, তখন এটা করলো। অন্যান্য জায়গায় দেখিয়েছেন? হ্যাঁ, অন্য জায়গায় দেখিয়েছিলাম। সেখানে কি বলেছে? সেখানে অতটা ওটা ধরতে পারিনি জিনিসটা, যে বলেছিল যে এরকম আছে সেটা ধরতে পারিনি। এখানে আসার পরে ডাক্তারবাবু ধরতে পেরে গেছিলো জিনিসটা, যে এরকম বিষয় আছে, অনেক ক্রিটিক্যাল। আগে যদি আসতো তাহলে এটা রাখা যেত, যে 2 দিন আগে যদি আরও 2 মাস আগে আসতো তাহলে বাচ্চাটাকে ভালোভাবেই ট্রিটমেন্টে করা যেত, আগে আর তুলে নেওয়া যেত না। আচ্ছা, এখন বাচ্চা কি সুস্থ? এখন বাচ্চা সুস্থ আছে, এখন 2 দিন হয়ে গেল, এই কালকে হয়েছে, 6টার দিকে হয়েছে, এখন সুস্থ আছে বাচ্চা। আপনি সুস্থ আছেন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সুলতানা খাতুন, বাড়ি বাঙ্গিহাটি, শ্রীরামপুর বাঙ্গিহাটি। একেবারেই যেটা ডাক্তারবাবুর সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম, অত্যন্ত সংকটজনক অবস্থায় যে রোগীকে আনা হয়েছিল, সেই রোগী কিন্তু একেবারেই নর্মাল ডেলিভারিতে একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে এবং রোগী এবং বাচ্চা দুজনেই কিন্তু এই মুহূর্তে সুস্থ রয়েছে। তাই বলা যায় জেলার হাসপাতালের এটা একটা নজিরবিহীন সাফল্য। এরকমই আরও বিভিন্ন ধরনের খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।